হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা স্কিপ না করো, ব্লগটা পুরো দেখো। আশা করি খুবই ভালো লাগবে। এটা ছিল সরস্বতী পুজোর দিন। এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, তাই আমরা দ্বিতীয় দিনটা গেছিলাম অঞ্জলি টঞ্জলি দিয়ে দুপুরবেলার দিকে মগরা ঠাকুর দেখতে। আশা করি যারা পান্ডার দিকে থাকো তোমরা সবাই যেন মগরার নাম করার সরস্বতী পুজো হয়, তাই আমরা অটো করে বাড়ির সামনে দিয়ে উঠেছি। এটা দিদির অটো, ভাই অটো চালায়, ওই অটো করেই গেছি। দেখো মগরা ঢুকে গেছি। মগরা ঢুকে যাওয়ার পরেই দেখো তখন বাজে 3টের দিকে, আর তার মধ্যে এত পরিমাণে ভিড়। আমরা দিনেই গেছি ঠাকুর দেখে, সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এসেছি। তাই আমি, দীপাদি আর দীপাদির ছেলে রিয়া আর আমার বেস্ট ফ্রেন্ড টুইঙ্কেল, এই সবাই মিলে গেছিলাম। আর একটা বোন গেছিলো, প্রিয়াঙ্কা। ওই আমরা কেমন সেজেছি, কেমন এনজয় করেছি, সব এই ভিডিও শেষে ফটো ক্লিপ আছে, দেখে নিও। তোমরা কে মগরায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্টের মধ্যে বলো। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছো অবশ্যই বলো, অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এই মগরা এটা স্কুল মাঠে, বাগাটি কলেজ আছে যেখানে, স্কুল মাঠে এই প্যান্ডেলটা হয়েছিল। এখানে দেখো শান্তিনিকেতনের বিশেষ অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো, অনেক আর প্রচুর দামও নিচ্ছিলো, তাই সেরকম কিছু কেনাকাটা করে নিয়ে দেখো সোনাঝুরি। তারপর তার পাশে আছে কিছু কসমেটিক্সের দোকান, সংসারী জিনিস, মানে মেলা বসেছিল। অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, তাই আমরা কিছু যেখানে মানে দরকার আর প্রয়োজনের মতন জিনিস ছিল, তাই কিছু কেনাকাটা করে আর একটা প্যান্ডেল ঠাকুর দেখতে চলে এসেছিলাম। আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, আর ঠাকুরগুলো খুব অসাধারণ ছিল। এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল, তো দেখে নাও। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু। আর এই ঠাকুরটা তো দুর্দান্ত হয়েছিল আমার। আর এটা হয়েছিল রাম মন্দির, এটা একটা মাঠের মধ্যে একটা প্যান্ডেল করেছিল, খুব বড় রাম মন্দির। আর আমরা তো ভেবেছি মানে এই প্যান্ডেলটা সিঁড়ি নেই দেখার, কিন্তু না, পেছন দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। অনেকে এই প্যান্ডেল দিকেই চলে যাচ্ছে যে ঢোকার রাস্তা নেই বলে। কিন্তু খুবই ভালো লাগলো, আর ভিড় প্রচুর পরিমাণে ছিল। কিন্তু এখানে সরস্বতী পুজো বেশি দেখছি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, অনেকেই ভালোই কাপল নিয়ে ঘুরছে। তারপরে দেখো চলে এসেছিলো মথুরা কেক। তারপর এখান দিয়ে মথুরা কেক কেনা হলো, খাওয়া দাওয়া হলো। তারপরে সন্ধ্যার দিকে এবার হাঁটা পথ, এবার আর একটু ঠাকুর দেখার জন্য এবার এগিয়েছি মগরাগঞ্জের ওইদিকে। তারপর দেখো এই ঠাকুরটা দুর্দান্ত হয়েছে, পুরো অপরূপ, সেরা মানে যত কটা প্যান্ডেল দেখেছি তার থেকে সেরা প্যান্ডেল এটা হয়েছে। প্রতি বছর আমরা ট্রেনে করে মগরায় ঠাকুর দেখে বাড়ি ফিরি, কিন্তু এবছর আর টোটো করে আবার রিটার্ন বাড়ি ফিরে গেছি। আর ট্রেনে করে আর যাইনি, স্টেশনের দিকে আর যাইনি, কারণ ট্রেনে প্রচুর ভিড় হবে, তার থেকে ভালো টোটো করেই বাড়ি চলে যায়। স্টেশনে নামলে আবার আবার টোটো করে বাড়ি আসতে হবে, এর থেকে ভালো টোটো করেই চলে আসি। আমরা প্রতি বছর যেতাম, এই গত 4 বছর দিয়ে যাওয়া হয়নি লকডাউনের থেকে। এই দেখো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু আমাকে। আমি এটা শিফনের শাড়ি পরেছি, এইটা আমার সিম্পল একটা লুক দিয়েছিলাম। এটার সঙ্গে ছিল দীপাদি, ও একটা খুব সুন্দর সিম্পল লুক দিয়েছিলো। বা আমার যে কটা বান্ধবীরা গিয়েছিলাম সবাই সিম্পল লুক দিয়েছিলো। এই দেখো 4জনে মিলে একটা ফটো তুললাম। এখানে খুব সুন্দর সুন্দর ফটো রিল নিয়েছি, যারা দেখে নিও। ভালো লাগলে অবশ্যই বলো কিন্তু। আমরা খুব মজা করেছিলাম, খেয়েও এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছিলো। মগরায় কে ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে বলো কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাপোর্ট করো, পাশে থেকেও। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে গিয়ে। আর প্যান্ডেলগুলোর ফটো দেখো, কত বড় বড় প্যান্ডেল, কত ভিড় হয়েছে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো, সাপোর্ট করো। আরও নেক্সট ভালো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো আশা করি। আর দেখা হচ্ছে আবার ভালো কোনো নেক্সট ভিডিওতে। তো তোমরা কেমন আছো? ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাস্টে এই মোমো খেয়ে আমাদের ঘোরা কমপ্লিট হয়েছিল। আর দেখো বরফের শেষে এখানে একটা ছোট্ট একটা প্যান্ডেল, ছোটো বড় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটিয়েছে অবশ্যই জানিও কিন্তু। বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।